প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত কবি জীবনানন্দ দাশ বিরচিত শিকার কবিতার থেকে 5 নম্বরের প্রশ্নের সাজেশন দেওয়া হচ্ছে। তোমরা একটু মন দিয়ে দেখে যাও এই প্রশ্নগুলো, আশা করি তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কাজে লাগবে। লেখো কম বেশি 150 শব্দের প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। লেখো প্রথম প্রশ্ন, ইনভার্টেড কমা দিয়ে একটা অদ্ভুত শব্দ, ইনভার্টেড কমা ক্লোজ করো, ড্যাশ দিয়ে লিখবে শব্দটি কিসের, জিজ্ঞাসা দাও। এই শব্দের পর কোন ঘটনার কথা বলেছেন কবি, জিজ্ঞাসা চিহ্ন দাও। পরের প্রশ্ন লেখো। ইনভার্টেড কমা দিয়ে লিখবে এসেছে সে ভোরের আলোয় নেমে, এসেছে সে ভোরের আলোয় নেমে। ইনভার্টেড ক্লোজ করে ড্যাশ লিখবে সেই ভোরের বর্ণনা দাও, দাঁড়িয়ে দাও। ওই সঙ্গে লিখবে সে ভোরের আলোয় নেমে আসার পর কি কি ঘটল তার নিজের ভাষায় বিবৃত করো। পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে লিখবে নাগরিক সমাজের লালসায় নীল অমলিন প্রকৃতির মাঝে পবিত্র জীবন হারিয়ে যায় হিমশীতল মৃত্যুর আধারে। ড্যাশ দিয়ে লিখবে শিকার কবিতা সূত্রে উদ্ধৃত অংশের তাৎপর্য বিশ্লেষণ করো। পরের প্রশ্ন লেখো। তবে তার আগে চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ভালো লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কি ধরনের প্রশ্নের প্রয়োজন। লেখো পরের প্রশ্ন, ইনভার্টেড কমা দিয়ে আগুন জ্বললো আবার, ইনভার্টেড ক্লোজ করে ড্যাশ লিখবে কবিতায় আবার শব্দটি ব্যবহারের তাৎপর্য কি, জিজ্ঞেস দাও। ওই সঙ্গে লেখো আবার আগুন জ্বললো কেন, জিজ্ঞেস দাও। এই ঘটনা কিসের ইঙ্গিত বহন করে, জিজ্ঞেস দাও। পরের প্রশ্ন লেখো শিকার কবিতায় ভোরের পরিবেশ যেভাবে চিত্রিত হয়েছে কমা দাও তা নিজের ভাষায় বিবৃত করো। দাঁড়িয়ে দাও। ওই সঙ্গে লিখবে সেই পরিবেশ কোন ঘটনায় করুণ হয়ে উঠেছিল তা লেখো। পরের প্রশ্ন লিখবে লাস্ট প্রশ্ন, ইনভার্টেড কমা দিয়ে লিখবে নদীর তীক্ষ্ণ ঢেউয়ে শীতল ঢেউয়ে সে নামলো, নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে সে নামলো। ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে সে বলতে কাকে বোঝানো হয়েছে, সে বলতে কাকে বোঝানো হয়েছে, জিজ্ঞেস দাও। ওই সঙ্গে লেখো নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নামার কারণগুলি কি কি ছিল, জিজ্ঞেস দাও। আজকে এই পর্যন্ত, আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব।
ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো। সামনে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ভালো করে পড়াশোনা করো। টাটা, বাই বাই।